শুভলক্ষ্মী নিজের সাথে আকাশকে ব্যবহার করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছেন এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। শেষবারের মতো শুভলক্ষ্মী মোহনার ভাই আকাশের অফিসে যায়। তখন শুভলক্ষ্মী আকাশকে বলে, আমি নদিয়া ফিরে যাচ্ছি, আজকে সন্ধ্যা 7টার ফ্লাইট। আপনি আপনার বোনের অধিকার পাওয়াতে গিয়ে আর একজনের অধিকার থেকে বঞ্চিত করলেন, আর আমার সন্তানের কথা আপনি ভাবলেন না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। শুভলক্ষ্মীর কথা শুনে আকাশ খুব কষ্ট পায়। তখন আকাশ বলে, আপনি চাইলে আমার অফিসে কাজ করতে পারেন। শুভলক্ষ্মী তখন মনে মনে ভাবে, আমি তো এটাই চেয়েছি। এরপর শুভলক্ষ্মী সুযোগ বুঝে বলে ওঠে, মোহনার গর্ভে যদি আদির সন্তান না থাকে, তাহলে কি আমার অধিকার আমাকে ফিরে দিতে সাহায্য করবেন? তখন আকাশ সেন বলে ওঠে, মোহনা যদি মিথ্যা কথা বলে তাহলে মোহনাকে শাস্তি আমি দেব। এর জন্য সত্য প্রমাণটা আপনাকে করে দেখাতে হবে। তখন শুভলক্ষ্মী বলে, হ্যাঁ আমি তাই দিব। শুভলক্ষ্মী এটা বলে, মোহনা যদি সত্য কথা বলে নিচে দাঁড়িয়ে থেকে আদ্রিদার মোহনাকে এক করে দেব। এই বলে শুভলক্ষ্মী ওখান থেকে প্রমাণের খোঁজে বাইরে চলে যায়। এরপর মোহনা যে ডক্টরের কাছে চেক আপ করাতে যেত, সেই ডক্টরের সঙ্গেও শুভলক্ষ্মী দেখা করতে যায়, কিন্তু ডক্টর শুভলক্ষ্মীকে কিছুই বলে না। এরপর শুভলক্ষ্মী প্ল্যান করে রিপোর্টটা নিয়ে আসে। অন্যদিকে আদ্রিদের রিপোর্টটাও শুভলক্ষ্মী হাতে পেয়ে যায়। শুভলক্ষ্মী জানতে পারে, যখন আদ্রিদের স্মৃতি ছিল না, তখনকার সব কথাই আদ্রিদের মনে আছে, কিন্তু মোহনার সাথে কাটানো সময়গুলো আদ্রিদের মনে নেই। তখন শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় মোহনার সম্পূর্ণ চাল। মোহনা আদ্রিদকে পাওয়ার জন্যই এমনটা করেছে। এরপর শুভলক্ষ্মী সমস্ত প্রমাণ ছুঁড়ে মারল মোহনার মুখে। হ্যাঁ বন্ধুরা, এমনই যদি দেখতে পান আগামী পর্বে, আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।